ঢক্কানিনা জল জীবন মিশন পুরসভার জলের ট্যাঙ্কের সামনেই রীতিমতো মারপিট মারধর। জলের অধিকার নিয়ে প্রাণান্তকর যুদ্ধ। গাজিয়াবাদে জলস্তর নেমে গিয়েছে 1000 ফুটেরও নিচে। নিষিদ্ধ হয়েছে সাবমার্সিবল পাম্প। ফলে জলযুদ্ধ নিত্যকার ঘটনা এমনটাই জানা যাচ্ছে। পুরসভার জলের ট্যাঙ্কের সামনে মারধর করা হয় এবং যেমনটা জানা যাচ্ছে ঢক্কানিনাদ জল জীবন মিশন পুরসভার জলের ট্যাঙ্কের সামনে মারপিট, জলের অধিকার নিয়ে প্রাণান্তকর যুদ্ধ। গাজিয়াবাদে জলস্তর নেমে গিয়েছে 1000 ফুটেরও নিচে। নিষিদ্ধ হয়েছে সাবমার্সিবল পাম্প। ফলে জলযুদ্ধ নিত্যকার ঘটনা। পুরসভার জলের ট্যাঙ্কের সামনে মারপিট। গাজিয়াবাদে জলস্তর নেমে গিয়েছে 1000 ফুটেরও নিচে। শাশ্বতী রায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শাশ্বতী, ঠিক কি জানা যাচ্ছে বিষয়? দেখো, কেন্দ্রীয় সরকারের যে জল জীবন মিশন নিয়ে এত ফলাও, সেখানে একেবারে রাজধানী দিল্লি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে গাজিয়াবাদে এক অন্য ছবি ধরা পড়ছে, যেখানে কার্যত জলের জন্য পৌরসভার ট্যাঙ্কারই একমাত্র ভরসা এবং প্রত্যেক দিন সেখানকার বাসিন্দারা যুদ্ধকালীন পরিস্থিতিতে সেখান থেকে জল সংগ্রহ করেন। কারণ সেখানে জলস্তর ইতিমধ্যেই প্রায় 1000 ফুটের নিচে নেমে গেছে এবং সেখানে ডুবো পাম্প বসানোর জন্য নিষেধাজ্ঞা জারি রয়েছে। তার ফলে সেখানে মাটির জলস্তর নিচে নেমে যাওয়ায় একেবারে সেই জল ব্যবহারে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি রয়েছে। গত 10 বছর ধরে সেখানে জল সরবরাহের যে প্রচেষ্টা, তা সম্পূর্ণভাবেই শুধুমাত্র সরকারি কাগজে কলমে সম্পন্ন হচ্ছে। তাতে করে মানুষের যে উপকার বা তাদের যে জল সমস্যা, তা থেকে কিন্তু তারা কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না। যেখানে জল জীবন মিশন নিয়ে কার্যত ফলাও কেন্দ্রীয় সরকার, সেখান থেকে রাজধানীর এই কয়েক কিলোমিটার দূরত্বেই এই হাহাকার জল নিয়ে তা কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি করছে যে নিত্যদিনের এই মানুষদের ব্যবহারের জন্য যে জল, সেই জল নিয়ে যদি এই পরিস্থিতি হয়, তাহলে পরে এই জল জীবন মিশন কাদের জন্য, তাদের ঘরে এই জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। এবং যে যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা মারপিট করে কার্যত জলের মতন একটি নিত্য প্রয়োজনীয় অত্যন্ত অত্যাবশ্যক জিনিস, সেই জলটুকু নিজেদের খাওয়ার এবং ব্যবহারের জন্য যেটা ব্যবহার করতে হয়, সেই জিনিসটিকে পেতে গিয়েও তারা কার্যত ওই অংশ ছেড়ে বা ওই স্থান ছেড়ে অন্য জায়গাতেও স্থানান্তরিত হয়ে পড়ছেন। কারণ জল নিয়ে প্রতিদিনের কষ্ট তারা আর ভোগ করতে পারছেন না। তাই সেই ছবি উঠে এসছে গাজিয়াবাদের খোদা এলাকার এবং কার্যত এই ছবি পরিষ্কার করছে যে জল জীবন মিশন কার্যত একটি নামাঙ্কিত প্রকল্প, যার প্রভাব কোনোভাবেই সরকারি কাগজে কলম ছাড়া অন্যভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। ধন্যবাদ শাশ্বতী।